ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইলা আখিরিল আয়াত খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামা একরাম, হুফাজ একরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। এক নম্বর, আমরা মানুষ, আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদের শরীরের তিনটে হিস্সা, তিনটে পার্ট। কটা পার্ট বললাম? তিনটে। একটা হচ্ছে আল্লাহ, একটা হচ্ছে আমাদের নিজেদের, একটা হচ্ছে পোকামাকড়ের, কীট পতঙ্গের। যেটা আপনার আমার সেটা কি? আমল। যেটা আমাদের আমল। রূহ কার? জোরে বলুন, রূহ কার? আল্লাহ। আর শরীর হচ্ছে পোকামাকড়ের। মরে যাওয়ার পরে, কবরে দেওয়ার পরে আমাদের শরীরটা কে খাবে? পোকামাকড়। আর রূহ কার কবজায়? আল্লাহর কবজায়। খালি আপনার নিজের বলতে যেটা, সেটা হচ্ছে নেক আমল। সবাই ভালো আমল করব, বলুন ইনশাআল্লাহ। শরীর আপনার নয়, রূহ আপনার নয়, জাস্ট আপনাকে আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন নিজের ইবাদত করার জন্য। এরপর আমাদের মুসলিম সমাজ মনে করে ইবাদত মানে শুধু নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, হজ, যাকাত, এইটাই। এই জন্য আমরা কমজোর। পরিপূর্ণ জীবন ব্যবস্থা হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। সাংসারিক জীবন, ওটাও একটা ইবাদত। আপনি বিয়ে করেছেন, স্ত্রী পুত্র পরিজন নিয়ে চলছেন, হালাল খাবার তাদের মুখে তুলে দিচ্ছেন, হালাল ইনকাম করছেন, এইটাও একটা ইবাদত। আপনি পায়খানায় যাবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক ইবাদত। আপনি শুবেন বিছানায়, দোয়া পড়ে শুবেন, নবীজির সুন্নাত মোতাবেক শুবেন, ইবাদত। আপনি বাজারে যাবেন, রাসূলের সুন্নাত মোতাবেক দোয়া পড়ে যাবেন, ইবাদত। আপনি নদীতে পার হবেন, দোয়া পড়ে পার হবেন, ইবাদত। মুসলমান মুমিন ব্যক্তি যেটাই করবে সেটাই ইবাদত, বলুন সুবহানাল্লাহ। মানে মুর্শিদাবাদের লোক চাষাবাদ করে, আমাদের দেশের পশ্চিম বাংলার লোক করে না? করে না। কেউ ধান পুঁতে, ফুলকপি, বাঁধাকপি, সবজি ইত্যাদি লাগায়। এইটাও ইবাদত তখন যখন আপনি বিসমিল্লাহ বলে রোপণ করবেন আর চাষ আবাদ করবেন এই নিয়তে যে আল্লাহ তোমার নাম নিয়ে শুরু করছি, তুমি আমার এই চাষ আবাদে বরকত দিও। বেশিরভাগ চাষি বিসমিল্লাহ বলে না, বলে সে যখন একটা ফুলকপির চারা লাগায়
ভাষা খারাপ করে লাগায়। তার কর্মচারী মুনিশকে বলে ভালো করে পোঁতবে, বলে না বলে না বলে, কিন্তু এটা বলে না দাঁড়া তুই পুঁতবি না, আগে আমাকে বিসমিল্লাহ করতে দে। প্রথম চারাটা, প্রথম দানাটা বিসমিল্লাহ বলে আপনি দেন। ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। আল্লাহর বান্দা যখন কোন নেক নিয়ত করে কাজ করার, আমি আল্লাহ মাদদ করি, জোরে বলুন সুবহানাল্লাহ।